মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি এক অর্থে কাউয়া বিরিয়ানি, অর্থাৎ গরুর মাংসের মতো, যেটা অখাদ্য, কুৎসিত, জঘন্য, পুয়োর একটা খাদ্য, যেটাকে পাতি ভাষায় বলা হয় অখাদ্য খাদ্য। সেটা বাংলাদেশে হয়তো ভালো চলেছে, বাট কলকাতায় ব্যবসা করতে না পারার কারণ হিসাবে ঠিক এইটাই যুক্তি দিয়ে বুঝিয়েছেন কলকাতারই একজন স্বনামধন্য রিভিউয়ার অরিত্রস গায়ন চ্যানেল থেকে অরিত্র ব্যানার্জি। এছাড়াও এই সিনেমাটাকে বা তুফান সিনেমাটাকে নেগেটিভ রিভিউ দিয়েছেন কলকাতার বেশ কয়েকজন নামি দামি ইউটিউব রিভিউয়ার। ঠিক আছে, যথেষ্ট তাদের রেসপেক্ট রয়েছে, সম্মান রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে অরিত্রদা তো রয়েছে, সাগর নীলদা রয়েছে, রূপমদা রয়েছে। তারা তাদের জায়গা থেকে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে তুফান সিনেমাটি দেখে তাদের মন্তব্যটি তারা প্রেজেন্ট করেছেন। ওয়েল, সেটা হতেই পারে। সবার যে সব জিনিস ভালো লাগবে সেটার তো কোনো কারণ নেই। আজকে আমি এটা রিপ্লাই ভিডিও বানাতাম না, বাট দেখছিলাম এই ব্যাপারগুলো নিয়ে বেশ জল ঘোলা হয়েছে লাস্ট দুদিন ধরে। বিশেষ করে আজকে দেখছিলাম চারিদিকে ফেসবুক জুড়ে প্রচণ্ড বেশি ভাইরাল হচ্ছে এই বিষয়গুলো। এবং সিনে ব্রোস, আই রিপিটেড, সিনে ব্রোস যে চ্যানেল রয়েছে, তারাও বাংলাদেশের স্বনামধন্য রিভিউয়ার। তারাও অথেন্টিক নিউজ দিয়ে থাকে। আমাদের কলকাতায় যেরকম অরিত্রদারা রয়েছে, সেরকম বাংলাদেশে তাদের কিন্তু নামডাক রয়েছে, খ্যাতি রয়েছে। ওয়েল, সেটা হতেই পারে, বাট কারোর খারাপ লাগলে বা কারোর ভালো লাগলে সেটাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা, বা তুফান সিনেমাটা আসলে কীরকম, কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন রিভিউয়ার কীভাবে মন্তব্য করেছেন, বা দুটো ইন্ডাস্ট্রি কি সমান, দুটো ইন্ডাস্ট্রির ভাবভঙ্গি কীরকম, দুটো চলমান ফিল্ম ইন্ডাস্ট্রি, দুটো দেশ আলাদা। ঠিক আছে, সেই অর্থে দেখতে গেলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শুধুমাত্র বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে সিনেমা হয়, একটাই ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। পয়েন্ট টু বি নোটেড, অর্পণ পাড়ুই কখনো যুক্তি ছাড়া অযৌক্তিক কথা বলে না, যেটা যুক্তিসম্মত মনে হয় সেটাই আমি বলি। তো বাংলাদেশের যেটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নামে পরিচিত, যেটা ঢাকাতে মেনলি, যেটা আমাদের টালিগঞ্জ রয়েছে, কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি, অথবা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সো কল্ড ভাষায় যদি আমরা বলতে পারি। টালিগঞ্জ থেকে টলিউড এসছে, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ভাষার সিনেমা বানানো হয় সেখানে। ঠিক আছে, এবার ইন্ডিয়ান সিনেমাটা, এটা তো আর মানে ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি নয়, তাই না? বাংলাদেশের যেরকম শুধুমাত্র ঢালিউডটাকেই বাংলাদেশ বলা হচ্ছে, কারণ ওখানে বাংলা ভাষারই সিনেমা হয়, ওখানে মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা বাংলা। ইন্ডিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এটা আমি বুঝতে হবে আগে সবাইকে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দুমদাম করে অরিত্রদাকে আমরা আক্রমণ করে দিলাম, তার কথার ইনার মিনিংটা আমরা বুঝলাম না, এটা কিন্তু খুব বোকামো জিনিস, এবং আমার খুব খারাপ লেগেছে জিনিসটা। আমি তো একজন ইন্ডিয়ান রিভিউয়ার, তোমরা আমার ভিডিও অনেকে দেখেছো, অনেকে ফলো করো আমাকে, আমার যারা যারা ভিডিও দেখছো তারা জানে যে আমি কখনো কিন্তু কোনো বিষয় নিয়ে, পার্টিকুলার বিষয় নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে আলাদা করে দেখিনি, বা কোনো কন্ট্রোভার্সিতে আমি এই বিষয়ে জড়াইনি। তার কারণ আমি ভারতীয়দের যেমন ভালোবাসি, ভারত আমার দেশ, ইন্ডিয়া আমার দেশ। ঠিক আছে, তাদেরকে তো সম্মান করি, ভালোবাসি, প্রত্যেকটা আর্টিস্ট, কো আর্টিস্ট, প্রত্যেকজন মানুষকে, আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশকে, আমার ইন্ডিয়াকে আমি ভালোবাসি। বাট তাই বলে এই নয় যে আমি অন্য দেশকে, অন্য দেশের শিল্পীকে নিয়ে অপমান করব, কুৎসা রটাবো। দুটো সিনেমার মধ্যে বা দুটো সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবারে প্রশ্নের জায়গাটা হচ্ছে, কেন অরিত্রদা বলেছে এটা কাউয়া বিরিয়ানি? হয়তো আমাদের দেশে বা আমাদের টলিউডেই যারা যারা অন্যান্য সিনেমা দেখে ফেলেছে অলরেডি, ঠিক আছে, তারা হয়তো ভালো সিনেমা ডেলিভার করেছে, বা সেগুলো মানুষ দেখতে যায়। একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স রয়েছে টলিউডে বা কলকাতায়, পশ্চিমবাংলায়। ঠিক আছে, তাদের টেস্টটা অন্যরকম, তাদের স্বাদটা, মুখের স্বাদটা কিন্তু অন্যরকম। সুতরাং তারা হয়তো ভালো কোনো হোটেলের, রেস্টুরেন্টের, 5 স্টার হোটেলের তারা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। তারা এই সমস্ত কাউয়া বিরিয়ানি বা উৎকৃষ্ট মানের একটা বাজে বিরিয়ানি, পচা বিরিয়ানি তারা নিশ্চয়ই খাবেন না। তো বিষয়টা হচ্ছে, অরিত্রদা বলতে চেয়েছে যে যেহেতু কলকাতার মানুষ বাংলা সিনেমা দেখুক আর না দেখুক, হোয়াট এভার, অরিত্রদার ইনার মিনিংটা হচ্ছে কলকাতার মানুষরা স্ট্যান্ডার্ড সিনেমা দেখতে যায়। ঠিক আছে, সেটা হিন্দি হোক, সাউথের সিনেমা হোক, মালায়ালাম হোক, ঠিক আছে, কান্নাডা সিনেমা হোক, যাই সিনেমা হোক, বাংলা সিনেমা যদি ভালো হয়, ভালো স্ট্যান্ডার্ড, তবেই পশ্চিমবাংলার মানুষ, কলকাতার মানুষ, বাঙালিরা দেখতে যায়। দুটো ইন্ডাস্ট্রির মধ্যে, দুটো ইন্ডাস্ট্রির দর্শকদের মধ্যে অনেক তফাৎ কিন্তু রয়েছে, এটা আমরা আগে থেকে জানতাম।
তুফান যে বাংলাদেশের মতো বিজনেস করবে না ইন্ডিয়াতে, সেটা তো মানে সবাই জানতো যে অতটা বেশি মানে বিজনেস করবে না। তাই নয় কি, তার কারণ হচ্ছে, আমি একটা কথা বলি, ভারতবর্ষে যারা কলকাতায় যারা সিনেমা দেখতে যায়, হলমুখী হয় অ্যাকচুয়ালি, তারা প্রথমত সিনেব্রোস যে কথাটা বলেছে, এখানে কমার্শিয়াল সিনেমা চলেই না, কেউ দেখে না, এটা ভুল কথা। কমার্শিয়াল সিনেমার ডেফিনেশনটাকে বুঝতে হবে আমাদেরকে, যে কমার্শিয়াল সিনেমা মানেটা কি। অ্যাকশন ধুমধারাক্কা থাকলেই সেটা কমার্শিয়াল, আর ফ্যামিলি ড্রামা হলে সেটা কমার্শিয়াল নয়, এটা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, যে সিনেমাটা চলে, যে সিনেমাটা মানুষের পালসে গিয়ে লাগে এবং মানুষ রিলেট করতে পারে নিজের সাথে, সেটা ফ্যামিলি ড্রামা হতে পারে, সেখানে একটা কোনো অ্যাকশন নাও থাকতে পারে, সেটাও সুপারহিট করার ক্ষমতা রাখে, সেটাও একটা কমার্শিয়াল সিনেমা। মাস, কমার্স, ঠিক আছে, এবং আর্টস, এই তিনটে কিন্তু ভাগ করা আছে, যার জন্য আরবান সিনেমা, প্যারালাল সিনেমা, কমার্শিয়াল সিনেমা, আর্ট ফিল্ম জনরা, সব কিছু আলাদা আলাদা ভাগের সিনেমা হয়। তো একটা যদি আর্ট ফিল্ম ভালো ওয়ার্ক করে যায় বক্স অফিসে, সেটাকে কিন্তু পরবর্তীকালে রিভিউয়াররা, বড় বড় নামি দামি রিভিউয়াররা কমার্শিয়াল সিনেমা বলতে বাধ্য হবে। তার কারণ কমার্স, যে জনগণটা বা দর্শকটা রয়েছে কমার্স, তারা কিন্তু সিনেমাটা দেখেছে, তাই জন্য সিনেমাটা হিট হয়েছে। সুতরাং সেটার আর্ট ফিল্ম বলা চলে না। সিনেমার অনেক রকম প্যাটার্ন রয়েছে, সিনেমায় হিট করার পেছনে, ফ্লপ করার পেছনে অনেক ইন্ডিভিজুয়াল কারণ থাকে, আমরা না বুঝে অনেক রকম কথা বলি। ঠিক আছে, এটা কিন্তু ভুল। বাংলা সিনেমা অনেক ভালো ভালো বাংলাদেশে হয়েছে, সেটা কি আমরা জানি না? হাওয়ার সিনেমাটা দুর্দান্ত হয়েছে, সুড়ঙ্গ দুর্দান্ত হয়েছে, ঠিক আছে, এরকম কিছু কিছু অনেক সিনেমা রয়েছে। সাকিব খানের কথা যদি আমি বলি, সাকিব খানের প্রসঙ্গটা, অনেক সিনেমার রেফারেন্স নেওয়া হয়েছে, কেজিএফ, অ্যানিম্যাল, পুষ্পা, অনেক বড় বড় সিনেমা আমাদের কলকাতার মানুষরা দেখে ফেলেছে অলরেডি। ঠিক আছে, এবার সে একটা বাংলা সিনেমা, সে একটা অন্য দেশের সুপারস্টার বা মেগাস্টার, সে কলকাতায় এসে, যেহেতু যৌথ প্রোডাকশন, সেহেতু কলকাতাতেও রিলিজ করেছে, সেখানে অলরেডি বাংলাদেশে দেখানো হয়ে গেছে। পয়েন্ট টু বি নোটেড, বাংলাদেশে হিউজ বক্স অফিস, প্রায় 45 কোটি মানে ওপরে কালেকশন করে নিয়েছে, তারপরে কিছু পাইরেসিও হয়েছে, অনেক মানুষ দেখে ফেলেছে। অনেস্টলি স্পিকিং, বাংলাদেশে যখন রিলিজ হয়েছে, পাইরেসি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে হয় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এটা আমরা সব জানি, কেউ ওইভাবে আটকাতে পারে না। অনেক ওয়েবসাইট রয়েছে এরকম পাইরেসি হয়ে গেছে, সুতরাং অনেকে দেখে ফেলেছে। যারা পাইরেসি করে, যারা ওইভাবে দেখে ফেলেছে বিভিন্ন জায়গায়, সেটা টেলিগ্রাম হতে পারে, অন্যান্য ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে, তো সেগুলো যারা দেখা হয়ে গেছে, তারা কেন হলে যাবে? সেটা তো যে কোনো ভালো বাংলা ছবি, আমাদের টলিউডের সিনেমা, জিদ্দা হোক, দেবদা হোক, যে কোনো সিনেমার ক্ষেত্রে সেটা হতে পারে। যখন চেঙ্গিসটা রিলিজ হয় জিদ্দার, তখন চেঙ্গিসটা কেমন সিনেমা না সিনেমা সেটা আলাদা বিষয়। প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল, বিগ বাজেটের সিনেমা ছিল, একা জিদ্দার প্রোডাকশন হাউস তারা বানিয়েছিল। ওকে, সেটা খারাপ সিনেমা, ভালো সিনেমা, অতটা গল্প জমেনি, আমাদের খারাপ লেগেছে, আমরা বলেছি, ঠিক আছে, যে মোটামুটি একটা মোটামুটি সিনেমাটা লেগেছে। বাট সেটা যখন পাইরেসি হয়ে যায় প্রথম দিনের পরেই, তখন সিনেমাটা দেখার তো উৎসাহটাই চলে যায়, মানুষ কেন দেখতে যাবে? তার সত্ত্বেও মোটামুটি একটা বিজনেস করেছিল, প্যান ইন্ডিয়া যেহেতু রিলিজ করা হয়েছিল, অনেক টাকা খরচা করা হয়েছিল সেখানে। সেই রকম তুফান সিনেমাটায় প্রচুর টাকা ঢালা হয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, বাট যে প্যাটার্নটা ফলো করা হয়েছে, যে জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেগুলো না কলকাতার মানুষদের পরিচিত বিষয়। কলকাতার যারা মানুষ, যারা দেখতে যায়নি, তারা ওই হিসাবে দেখছে না যে বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে, এটা না, কিন্তু এই ধারণাটা কিন্তু কলকাতার মানুষদের মধ্যে নেই, তাই জন্যই তারা দেখেননি। তারা দেবজিতেরই ভালো ভালো সিনেমা দেখে না, নাহলে দেবদার কবির সিনেমা ফ্লপ করতো না, দেবদার কিডন্যাপ সিনেমা ফ্লপ করতো না, দেবদার পাসওয়ার্ড সিনেমা ফ্লপ করতো না, দেবদার লাভ এক্সপ্রেস ফ্লপ করতো না, জিদ্দার পাওয়ার সিনেমা ফ্লপ করতো না, জিদ্দার সুলতান সিনেমা ফ্লপ করতো না। সুতরাং বাংলা সিনেমাকে সাপোর্ট করার জন্যই যে পশ্চিমবাংলার মানুষ সিনেমা হলে যায়, এটা ভুল ধারণা। ঠিক আছে, মানুষ দেখে যে এর রিভিউজ কেমন হচ্ছে, আচ্ছা রিভিউসে যেগুলো বলে রিভিউয়াররা, তাদের কথাগুলো তো গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং সিনেমাটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, সিনেমাটায় কি কি এলিমেন্ট রয়েছে, সেগুলো কি পুরোনো দিনের কাসুন্দিগুলোই আবার নতুন করে জুড়ে দেওয়া হয়েছে সিনেমাটার মধ্যে, নতুনভাবে নতুন মোড়কে সেটা করা হয়েছে সেই পুরনো জিনিসগুলো নিয়ে? মানুষ এটা বোঝে, সেটা যখন দেখে যে মিল রয়েছে, অনেক সিনেমার সাথে মিল রয়েছে, তখন সে সেটা দেখে না যে এটা বাংলা সিনেমা, কে নায়ক রয়েছে, কাকে সাপোর্ট করতে হবে, এটা না। টিকিট কেটে মানুষ সিনেমা দেখতে যায়, এবং সবচেয়ে বড় কথা, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, এই সমস্ত সিনেমাগুলো অনেক আগে তারা এইরকম প্যাটার্নের সিনেমা দেখে ফেলেছে, যেটা বাংলাদেশে হয়তো নতুনত্ব লাগছে, যেহেতু বাংলাদেশে সেইভাবে মানে অত কম্পিটিশান নেই। আমাদের এখানে তো অনেক সুপারস্টার, ইন্ডিয়ান সিনেমা যদি বলি, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে টলিউড সিনেমা আছে, বলিউড আছে, ঠিক আছে, হলিউড সিনেমা এখানে এসে রাজত্ব করে যাচ্ছে, মালায়ালাম, তেলেগু, কান্নাডা, ঠিক আছে, অনেক রকম, উড়িষ্যা ইন্ডাস্ট্রি আছে। ইন্ডিয়া তো আর শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের সিনেমা হয় না, সুতরাং কোনো না কোনো সিনেমার সাথে একটা মিল পাওয়াই যায়।
এটা ফ্যাক্ট। বাট যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, যে একটা অন্য দিকে চলে গেছে কন্ট্রোভার্সিটা, আমরা শুদ্ধ ভাষায় ঠান্ডা মাথায় এটা ভেবে দেখছি না যে তুফানের পাওয়ার কিছু নেই, তুফানের চাওয়ার কিছু নেই। সাকিব খানের যা পাওয়ার তার অনেক বেশি পেয়ে গেছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? কারণ বাংলাদেশে একদম নতুন একটা খাবার বিরিয়ানি তুফান যেটা বানানো হয়েছে, একদম যদি আমি বলি বাংলাদেশের জনগণের কাছে ইটস আ মটন বিরিয়ানি, দামি প্যাকেজ, যেটা আমাদের এখানে কলকাতায় ব্যারাকপুরে দাদা বৌদির যে বিরিয়ানি হয় সবচেয়ে নাম করা। তারপরে এখন ফুড ব্লগারদের যারা ফুড ব্লগ করে তাদের অনেক ভিডিওতে দেখেছি, উজ্জ্বলদার বিরিয়ানি অনেক বিখ্যাত, ঠিক আছে? আমেরিকান দাদার বিরিয়ানি অনেক বিখ্যাত। তো এরকম টাইপের বাংলাদেশে মনে হতেই পারে তুফান সিনেমাটায়। ওয়েল, বাংলাদেশের মানুষ তুফানের মতো সিনেমা তো সত্যিই আগে দেখেনি, ঠিক আছে? সত্যিই আগে দেখেনি। অন্য ধারার সিনেমা হতো, তুফানের মতো এরকম বিগ স্কেলে এইভাবে সাকিব খানকে কেউ কখনো দেখেছে? কেউ কখনো দেখেনি, আমিও দেখিনি। সাকিব খানের আমি অনেক সিনেমা দেখেছি, বাট তুফানের মতো সিনেমা সত্যিই দেখিনি। তুফান বিভৎস লেভেলের কাজ করেছে সাকিব খান, ওয়ান অফ দ্য বেস্ট কাজ। মেগাস্টার হিসাবে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করেছে সাকিব খান। রায়ান রফির শ্রেষ্ঠ প্রজেক্ট, সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট তুফান। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, নট কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, এটা কিন্তু বুঝতে হবে। যার জন্য তুফান সিনেমাটা কলকাতায় সেইভাবে বাংলাদেশের মতো ব্যবসা করছে না। হতেই পারে, দরকার নেই, কলকাতার মানুষ না দেখুক, তাতে বাংলাদেশে কি কোনো এসে যায় আসে? এখানে ক্রিকেটের প্রসঙ্গ টানা হচ্ছে অনেক ক্ষেত্রে, যে ইন্ডিয়া বাংলাদেশের যে ঠান্ডা যুদ্ধ, বা বলা যেতে পারে এটা ইটস আ হট ওয়ার, ঠিক আছে? গরম যুদ্ধই বলা যেতে পারে। একদম লড়াইটা মুখোমুখি হয়। ইন্ডিয়া পাকিস্তান যেরকম আগে লড়াই হতো, সেরকম বাংলাদেশ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বিপক্ষে যেই দাঁড়াক বাংলাদেশ তাকে সাপোর্ট করে। একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আগের বছরে 2023-এ যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনালটা হলো, তখন আমরা দেখেছি প্রচুর বাজে বাজে জিনিস দেখেছি বাংলাদেশ থেকে করা হয়েছিল, যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কলাগাছও দাঁড়ায়, কলাগাছও খেলতে নামে, বাংলাদেশ নাকি কলাগাছকে সাপোর্ট করবে। এরকম বিভিন্ন জিনিস ইন্ডিয়াকে তারা সহ্য করতে পারে না, বাংলাদেশের নাগরিকরা, জনগণরা। কি কারণে আমি জানি না, ঠিক আছে? সেটা অন্যান্য কারণ হতেই পারে। ইন্ডিয়া তো অনেক কিছু করেছে বাংলাদেশের জন্য, সেই প্রসঙ্গে আমি আসছি না। ইন্ডিয়া বাংলাদেশের জন্য যা যা করেছে সেটা অতুলনীয়, সেই প্রসঙ্গে আমি আসছি না। বাংলাদেশ সেই দিক থেকে হলেও চিরকাল ইন্ডিয়ার কাছে কিন্তু ঋণী থাকবে, বাট তারা কেন থাকে না আমি জানি না, থাকাটা উচিত, সেই প্রসঙ্গে আমি আসছি না। বাট দুটো দেশ হলেও আমরা পশ্চিমবাংলার লোকেদের ভাষা এক, বাংলাদেশের ভাষাও সেম, ঠিক আছে? আমরা মনে করি না যে, বিশেষ করে আমি মনে করি না যে দুটো আলাদা দেশ, ঠিক আছে? আমি মনে করি দুটোই মানে এক, আমরা সবাই ভাই ভাই। তো এইভাবে কন্ট্রোভার্সিগুলো না করে, ঠিক আছে, আমি যদি সুস্থ ভাষায় মনে করি, সুস্থ মস্তিষ্কে, যে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়া বা এগিয়ে যাওয়া সেটা কোনো কথা না। বাংলাদেশের সিনেমায় এবারে যারা সাকিব খানের সিনেমা দেখবে, এই যেটা বানালো তুফান সিনেমাটা, এটার থেকে আরও বেশি ভালো স্ট্যান্ডার্ডে তারা দেখতে চাইবে। এখন যদি সাকিব খানের অন্যান্য সিনেমার মতো প্রিভিয়াস 3-4 বছর আগে বা 10 বছর আগে যে সিনেমাগুলো সাকিব খান করেছে, সেরকম প্যাটার্নের যদি সিনেমা এখন বানানো হয়, তাহলে কিন্তু মানুষ আর দেখবে না। কারণ এই টেস্টটা তারা পেয়ে গেছে বাংলাদেশের ভাবভঙ্গিতে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে। সেটা মটন বিরিয়ানি, কলকাতার পশ্চিমবাংলার মানুষদের পয়েন্ট অফ ভিউতে সেটা কাওয়া বিরিয়ানি, ঠিক আছে? সেটা হতেই পারে, সবার ধারণা, সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, সেটা নিয়ে এতটা বেশি মাথা ঘামানো আমার মনে হয় উচিত না। দুটো ইন্ডাস্ট্রির বা দুটো দেশের জনগণদের টেস্ট সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু হতেই পারে। বাংলাদেশে খুব একটা বেশি সুপারস্টার নেই, ঠিক আছে? খুব একটা বেশি এই কলকাতার মতো বা ইন্ডিয়ার মতো অত বেশি কিন্তু রাইটার নেই। ওই রকম ভালো সিনেমা বা ওই রকম ধরনের এত ভ্যারাইটি সিনেমা বাংলাদেশে হয় না, অনেস্টলি স্পিকিং হয় না। বাট তার সত্ত্বেও লাস্টে আমি একটাই কথা বলবো, যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো উচিত। যারা দাঁড়াচ্ছে না, তারা টিকিট কেটে টাকা খরচা করে এই সমস্ত সিনেমা দেখতে ইচ্ছুক নয় হয়তো, তাকে জোর করে পাঠানোরও তো কোনো দরকার নেই। বাট আমি একটাই রিকোয়েস্ট করবো, অরিত্রদা নিজের জায়গা থেকে ঠিক আছে, তার পয়েন্ট অফ ভিউ থেকে সে যেটা মনে হয়েছে সে সেটা বলেছে, হতেই পারে। তাতে কি সাকিব খানের কিছু যায় আসে? তারা তো বিভৎস লেভেলের বিজনেস করে ব্লকবাস্টার করে দিয়েছে তুফান, কিছু নিশ্চয়ই যায় আসবে না। সুতরাং সিনেব্রোসকে আমি একটাই কথা বলবো, কলকাতা ইন্ডাস্ট্রির ফিল্ম রিভিউয়ারদের বিরুদ্ধে ওইভাবে না কন্ট্রোভার্সি করার জন্য জিনিসটাকে এন্ড করে দাও, তাহলে বরঞ্চ আরও ভালো হবে। এবং আমরা চাই যে আরও ভালো ভালো সিনেমা হোক, ঠিক আছে? তুফান, আবারও বলছি, অন্যতম সেরা সিনেমা সাকিব খানের কেরিয়ারে, রায়ান রাফির এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রেকর্ড অ্যাচিভমেন্ট করা কিন্তু সিনেমা তুফান।
বাট কলকাতার জন্য এটা কিন্তু নয়, ঠিক আছে, এটা কিন্তু বাস্তব সত্য। তো কন্ট্রোভার্সিটা এখানে এন্ড হোক। আমি আশা করছি যুক্তি সহকারে সেটা বোঝাতে পেরেছি। আই থিঙ্ক যে কোনো সিনেমাকে ছোট করব না, ঠিক আছে, আর কারোর বিরুদ্ধে ওইভাবে কোনোদিন বলবো না। আর সবশেষে একটাই কথা বলবো মেগাস্টার সাকিব খানের কথাতেই, যে এটা বলেছে না যে উত্তম কুমারের টলিউড ইন্ডাস্ট্রির দর্শকরা যদি এই সিনেমাকে সাপোর্ট না করে তাহলে কিছু বলার নেই। তো আমি একটাই কথা বলছি, উত্তম কুমারের এই টলিউড ইন্ডাস্ট্রিতে, মহানায়ক উত্তম কুমারের এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন এমন কিছু মেগাস্টারদের জন্ম হয়েছিল এবং জন্ম হয়েছে না, এখনও অবধি তারা ফিল্ম করে যাচ্ছে। তাদের এমন এমন কিছু কিছু সিনেমা আছে রেকর্ড ব্রেক করে, এবং তারা কিন্তু শাহরুখ সালমানের সাথে টক্কর দিত, এখনও দেয়, সেটা বলার অপেক্ষা রাখে না। যেমন যদি বলি সেইভাবে প্রথম থেকে যদি একটু শুরু করি, উত্তম পরবর্তী যুগের কথা, মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, লেজেন্ড, বিগেস্ট মেগাস্টার অফ ইন্ডিয়া। তারপরে যদি বলি ভিক্টর ব্যানার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, জিৎ, দেব, ঠিক আছে, বাংলা থেকেই আমি এতগুলো নাম বললাম, এরা সবাই বিগেস্ট সুপারস্টার, বিগেস্ট মেগাস্টার, তারকা, বড় বড় মহাতারকা, যাদেরকে সারা বিশ্ব চেনে এবং যাদের সিনেমা এমন এমন স্টোরি ছিল, এমন এমন ফাইট সিনস ছিল, অ্যাকশন সিনেমা ছিল, এবং এখনও হয় ইভেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সাকিব খান, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সাকিব খান এসে যে বিভৎস কিছু রাজত্ব করে যাবে, বা টেস্ট, তাদের সিনেমার সাথে এই সিনেমার কম্পেয়ার করাটা কিন্তু ঠিক নয়। সবার সিনেমার আলাদা ধারা রয়েছে, আলাদা একটা জোন রয়েছে, কারোর সাথে কারোর তুলনা চলে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা যারা এই তুলনাগুলো খুলছে খুব ভুল কাজ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।